আমরা সবাই জানি যে কথা বলা একটা কলা, কিন্তু আমাদেরকে কখনো এই কলা বিদ্যা শেখানোই হয় না, না কোনো স্কুলে আর না কোনো কলেজে। কতবার আমরা কোনো পার্টিতে যাই তো একলা বসে থাকি, কেউ পাশে বসে থাকলে তার সাথে কথা বলা শুরুই করতে পারি না। অনেকবার তো আমরা ভাবি যে কোন টপিক নিয়ে কথা বলবো। আমরা প্রত্যেকেই চাই যে কেউ আমাদের সাথে কথা বলুক, কিন্তু কথা বলবো তো কিভাবে বলবো তা কেউ জানে না। কথা বলা ভীষণ জরুরি, এতে টাইম পাসও হয়ে যায়, নতুন বন্ধুও হয়, আর আমরা নলেজও পেয়ে যাই। বহুবার তো জব বা কাজ পাওয়ার জন্য কথা বলা জরুরি হয়ে পড়ে, কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে মানুষ ঠিকভাবে কথাই বলতে পারে না। খুব বেশি হলে হ্যালো বা কেমন আছো জিজ্ঞাসা করেই চুপ হয়ে যায়। লিল লন্সের লেখা বই হাউ টু টক টু এনিওয়ান আপনাকে শেখাবে যে কারোর সাথে কথা কিভাবে বলবেন। এই বইতে লেখক 92টি ট্রিক্স দিয়েছেন, যা পড়ে আপনি একজন কুশল বক্তা হতে পারেন। মানুষ আপনার সাথে ঘন্টার পর ঘন্টা কথা বলতে চাইবে, আর আপনিও দ্বিতীয়বার ভাববেন না এবার আমি কোন বিষয়ে কথা বলি। তাহলে আসুন শুরু করা যাক। প্রথম পাঠ, একটা কথাও না বলে অপরের ধ্যান নিজের দিকে কেমনভাবে আকর্ষণ করবেন। এই পাঠে আছে 10টি টেকনিক, যা আপনি কথা বলা শুরু করার প্রথম 10 সেকেন্ডে ইউজ করতে পারেন, আর আপনার সামনে থাকা ব্যক্তিটির ধ্যান নিজের দিকে আকর্ষণ করতে পারেন। নাম্বার 1, ফ্লাডিং স্মাইল। যখনই আপনার কারোর সাথে আলাপ হয়, প্রথম 2 মিনিট তাকে মনোযোগ সহকারে দেখুন, কিন্তু একদৃষ্টে নয়। তারপর তাকে একটা দীর্ঘায়িত হাসি উপস্থাপন করুন, একেই বলা হয় ফ্লাডিং স্মাইল। এমনটা করলে আপনার সামনে থাকা মানুষটিও আপনাকে দেখে স্মাইল করবে, কারণ স্মাইল হলো কন্টাজিয়াস। এর দ্বারা আপনার সাথে সামনে থাকা মানুষটির ইনস্ট্যান্ট কানেকশন তৈরি হয়ে যাবে। নাম্বার 2, ইউজ ইউর আইজ। সামনের মানুষটির সাথে সর্বদা চোখে চোখ রেখে কথা বলুন, এর দ্বারা আপনি তার চোখে কনফিডেন্ট অনুভূত হবেন। নাম্বার 3, স্টিকি আইজ। যদি আপনি কোনো কারণে সামনে থাকা মানুষটির সাথে আই কন্ট্যাক্ট রেখে কথা বলতে না পারেন, তাহলে এই টেকনিকের ব্যবহার করতে পারেন। সর্বপ্রথমে ইমাজিন করুন যে আপনার চোখে গ্লু লাগানো আছে, আর তা আপনার সামনে থাকা ব্যক্তিটির চোখের সাথে আটকানো। নাম্বার 4, অ্যাটক্সি আইজ। আপনি যাকে ইমপ্রেস করতে চান তার সাথে চোখে চোখ রেখে কথা বলুন। যদি অন্য কেউ তার সাথে কথা বলা শুরুও করে দেয়, তখনও আপনি তাকে দেখতে থাকুন। এর দ্বারা ওই ব্যক্তিটির মনে হবে যে আপনি তাকে নিজের বন্ধু বলে মনে করছেন, আর উনিও আপনাকে বেশি ধ্যান দেবেন। নাম্বার 5, বডি পশ্চার। নিজের চলা ও দাঁড়ানোর স্টাইলের ওপর ধ্যান দিন। আপনার শিরদাঁড়া সর্বদা সোজা রাখতে হবে, কাঁধ খানিকটা পিছনের দিকে, আর পেট সোজা রাখুন। এর দ্বারা আপনি কনফিডেন্ট ও আকর্ষক দেখাবেন। নাম্বার 6, বিগ বেবি। আপনার সামনে থাকা মানুষটিকে বিগ বেবির ন্যায় দেখুন। এর দ্বারা আপনি প্রেম ও সৌহার্দ্য দ্বারা ভরে উঠবেন, আর তার সাথে খুবই উৎসাহের সাথে কথা বলা শুরু করবেন। নাম্বার 7, ওল্ড ফ্রেন্ড টেকনিক। অপরিচিত মানুষের সাথে কথা বলতে দোনামোনা হলে এমনটা ভাবুন যে এটি আপনার কোনো পুরনো বন্ধু। তারপর তাকে সেইভাবেই উষ্ণ অভ্যর্থনার সাথে আলাপ করুন, যেমন আপনি আপনার বন্ধুদের সাথে আলাপ করেন। আপনার সামনে থাকা মানুষটিও আপনার সাথে সেইভাবে আলাপ জমাতে বাধ্য হবে। নাম্বার 8, ডোন্ট ফ্রিজ ইট। কথা বলার সময় দুশ্চিন্তা ও উত্তেজনা দেখাবেন না। এদিক সেদিক নিজের বডি পার্টসকে চুলকাবেন না, কারণ এমনটা করলে আপনার সামনে থাকা ব্যক্তিটি আপনাকে মূর্খ ভাববে, আর আপনার সাথে কথা বলার ইন্টারেস্ট পাবে না। নাম্বার 9, সামনে থাকা মানুষটির বডি ল্যাঙ্গুয়েজকে নোট করতে থাকুন। যদি আপনার কথায় সে ইন্টারেস্ট হারাচ্ছে বলে আপনার মনে হয়, তাহলে টপিক চেঞ্জ করে তার ইন্টারেস্টের কথা বলুন। নাম্বার 10, যদি আপনি কারোর সাথে কথা বলতে কোনো ইন্টারেস্ট না পান, তাহলে ইমাজিন করুন যে আপনি কোনো সেলিব্রিটি বা
ভালো স্পিকার, আপনার ব্রেন তেমনটাই হয়ে পড়বে। আপনার কথা বলায় সুবিধা হবে।